আমি আসছি ছেলেরে হয়েছে ফল কাইটা তো দিব একটু ফ্রুট সালাদ বানাবো। এখন না ওই যে সে দেখছে আমি কাটতে আসছি, এখন তার কাটতে হইব। এখন অনেকেই আবার বলবো যে ছেলেরে দিয়ে এগুলো কাটাইতেছি, যদি আবার হাত কেটে যায়। প্রথমত এই চাকুটা না একটুকু ধান নাই, আর কলা স্ট্রবেরি এগুলো নরম, তো এটাও আগে পরেও কাটছে, তো তাও আমি সামনেই দাঁড়াই আছি। আর যদি কাটতে না দেই না, ওই যে অতক্ষণ ফ্লোরে শুইয়া মানে গড়াগড়ি করতেই থাকবো। আর শুধু এইটা না, এই যে আমি থাল বাসন ধুইতে যাবো না, সে থাল বাসনও ধুইব, তার আবার ধুইতে আমার দিতেও হয় জানো, না দিলে মানে আমার রক্ষা নাই। তারপরে আবার ঘর ঝাড়ু দিব, মানে সে ঘরের সব কাজ করে। মানে আমি আসলে কি সারাদিন শুয়ে বসেই থাকি, মূলত ঘরের কাজ ওই করে। এই যে সে এখন কলা কাটতেছে, স্ট্রবেরি কাটবে, তারপর সেই ফ্রুট সালাদ বানাবে আজকে। নাও এবার তোমরা তার ভিডিও এনজয় করতে থাকো। আগে ভাবতাম কি মনে হয় আমার ছেলেটাই এমন, আসলে না। মানে যত বাচ্চা আছে আসলে এরাই সব পারে, মানে মা কাজ করতে গেলে না এদেরই সব কাজ করতে হয়। দেখছো কেমন? এটা হচ্ছে অন্য গাড়ির ডিজাইন। এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মুখ গাড়ির ডিজাইন। এটা হচ্ছে গাড়ি, এদের গাড়ির মতো চাইছে। দেখতে পারি কাটতে পারি না, কলম তো করে কাটতেছে। কুচি করছি, এখন আরো কুচি করছি। দেখছো আজকে আমরা নিলাম ইচ্ছা এই ফ্রুট সালাদ বানাই দিচ্ছি। ফ্রুট সালাদ এই যে দেখো আমার শেফ হচ্ছে কলা স্ট্রবেরি কি সুন্দর করে কেটে নিয়েছে, এমনকি মানে স্ট্রবেরি দিয়ে অনেক সুন্দর একটা গাড়িও বানাই ফেলছে। দেখছো কত মানে একটা মানে এই ধরনের শেফ আসলে বাংলাদেশে খুবই বিরল, সবাই খুঁজতেছে এরকমের শেফ।